হ্যালো ফ্রেন্ডস, আজকে রেসিপি চিকেন পকোড়া। আজকে কিন্তু আমি দুপুরে ডাল, আলু ভাতে, পটল ভাজা আর চিকেন পকোড়া বানিয়েছিলাম, দেখতেই পেয়েছো। আর এখানে বানিয়েছি চিকেন পকোড়ার জন্য একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আমি এগুলো সব দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। আর আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছিলাম, মার্কেট থেকে নিয়ে এসে ছোটো ছোটো কাদি করে নিয়েছিলাম পিসগুলো। তো খুব একটা বড় পিস করো না তোমরা। এখানে আমি পেস্ট করে রাখা সেটা আমি পুরোটা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর 2 চামচ দই, আর তার সাথে একটু জিরে পাউডার, ধনে পাউডার, লাল মির্চ পাউডার, হলুদ গুঁড়ি, আর এখানে আমি দিয়েছি সয়া সস 2 চামচ, আর ভিনিগার 2 চামচ, আর চিলি সস 2 চামচ। আর যেহেতু টমেটোর সস, যাদের বাড়িতে টমেটো না থাকবে তোমরা টমেটো সস দিয়ে দিতে পারো, আর যদি না থাকে তো এর সাথে পেস্ট একসাথে তোমরা করে দিতে পারো। তো এগুলো সব একসাথে, ভিনিগারটা দিলাম কি যাতে এটা তো 1 ঘন্টা রেখে আমার সব কিছু ম্যারিনেট করে রাখতে হবে। আর আমি দিয়েছিলাম আমার বড় চামচে 2 চামচ চালগুড়ি দিলাম কি খাস্তা হবে। আর এটা দিলাম কর্নফ্লাওয়ার তো দিতেই হয় চিকেন পকোড়ায়, তোমরা তো সবাই জানো। আর তোমরা দিয়ে দিও বেসন 2 চামচ, তাহলে এটাতে অ্যাকচুয়াল খুব একটা নরম হবে না, টাইট রাখবে চিকেনটাকে। সেই জন্য তোমরা যদি জল কেটে যায় তাহলে তোমরা বেসনটা এর সাথে লাস্টেও অ্যাড করে দিতে পারো। এটা ভালো করে আমি মিক্সড করে আর ঢাকা দিয়ে রেখে দেবো 1-1.5 ঘন্টার জন্য। চিকেনটাকে ফ্রিজেতে স্টোর করে রেখে দেবো। দেখো আমার একটু পাতলা হয়েছিল, তাই আমি 2 চামচ বেসন অ্যাড করেছি। তোমরা চাইলে যদি খুব মনে হয় যে থিন পাতলা হয়ে যাচ্ছে তাহলে তোমরা বেসনটা অ্যাড করবে, না হলে কিন্তু করার দরকার নেই। আর আমি এখানে নিয়েছি কর্নফ্লেক্স। তোমরা চাইলে লেরো বিস্কুটের গুঁড়োও নিতে পারো। আমি কিন্তু কর্নফ্লেক্স নিয়েছিলাম, বাড়িতে কর্নফ্লেক্স ছিল, তো কর্নফ্লেক্স দিয়ে আমি এটা একটা গুঁড়ো পেস্ট বানিয়ে নিয়েছিলাম। মানে জল টল দিয়ে নয়, গুঁড়ো বানিয়ে রাখবে যাতে চিকেন, ওই ম্যারিনেট চিকেনটা দেখো আমি 1.5 ঘন্টা পরে নিয়ে দেখো কেমন তেল ছেড়েছে। তো এর সাথে আমি একটু ধনে পাতা, লঙ্কা কুচি দিয়ে আমি মাখিয়ে নেবো। তো ধনে পাতাটা দিলে লঙ্কা কুচি একটু ঝাল ঝাল হবে খেতে, আর ধনে পাতা দিলে ভালো হবে। আর এর সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এই গুঁড়োটার মধ্যে, কর্নফ্লাওয়ারের গুঁড়োটার মধ্যে মাখিয়ে নিয়ে চিকেনটা তেল গরমে ছেড়ে দিলেই একদম পারফেক্ট রেডি হয়ে যাবে চিকেন পকোড়া। একদম ক্রিসপি হবে। তোমরা অবশ্যই বানিয়ে বাড়িতে দেখতে পারো। তোমরা কে কেমন বানাও আমি জানি না, আমি এরকম করে বানাই, আমার মেয়ের কিন্তু খুব ভালো লাগে। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখো, একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। বাকিগুলো আমি এরকমভাবেই তৈরি করে নেবো। একদম সুন্দর পারফেক্ট রেডি হয়ে গেছে চিকেন পকোড়া। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।